আমার ভাইয়েরা, আমাদের এই সমাজ যদি আজকে এই জাকাত ভিত্তিক যে অর্থ ব্যবস্থা চালু থাকতো, আমাদের এই সমাজ আজকে সোনালী সমাজে রূপান্তরিত হয়ে যেত। না খেয়ে, অর্থের অভাবে, চিকিৎসায়, আবাসনে, লেখাপড়ায়, খাবার দাবারে কোনো খাতেই মানুষকে বঞ্চিত হতে হতো না। সব কিছুই ঠিকঠাকভাবে অনায়াসে চলত। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করি, আল্লাহ আমাদের এই বাংলাদেশের জমিনে আমাদের সমাজকে তোমার শরিয়া ভিত্তিক, আইন ভিত্তিক, কোরআনের কানুন ভিত্তিক, তোমার পয়গম্বরের দেখানো শরীয়ত ভিত্তিক অর্থনৈতিকভাবে জাকাতের ব্যবস্থাকে তুমি চালু হওয়ার একটা পরিবেশ তৈরি করে দাও। সকলে বলি আমিন। যদি হয় তাহলে এই বাংলাদেশের এই চিত্র পাল্টাতে 5 বছরের বেশি সময়ের প্রয়োজন হবে না। এই যে রাস্তা পড়ে আছে আজকে বছরের পর বছর, ভাঙা রাস্তা, কঠিন, দেখছেন? সুস্থ মানুষ রিক্সা নিয়ে গেলে পরে অসুস্থ হয়ে পড়ে, কোমর ব্যথা করে অনেকের কোমর ভেঙে যায়। কঠিন একজন রোগীকে তাৎক্ষণিকভাবে এই রাস্তা দিয়ে অনায়াসে আনা নেওয়ার সুযোগ নাই। কারণ সব কিছুর মধ্যে ভারসাম্য না থাকার কারণে আজকে যদি সেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি আমাদের এই জমিনে, বাংলার জমিনে যদি চালু হয়, তাহলে প্রতিটি সমাজ, প্রতিটি জায়গা, কোনায় কোনায়, সর্বত্র এই জাতীয় আপনার দুঃসহ অবস্থা, বিমর্ষ অবস্থা, এই কঠিন পরিস্থিতি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা নিচ্ছি না, মানছি না, করছি না। এটার জন্য দায়ী আমাদের কপাল, আমরাই শেষ করছি, ঠিক হতে দিচ্ছি না। আমরা মুসলমানরাই। আল্লাহ পাক আর কি দিবেন? 192 জন মুসলমান আর কি দিবেন? এরপরে এই সমাজের পরিবর্তন হবে না। তার জন্য আমরা মুসলমানরা নিজেরাই দায়ী, আমাদের কপাল আমরাই শেষ করছি, পোড়াচ্ছি।